আতানিল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা। হে আমার সাথীরা, হে আমার সঙ্গীরা, আমার সাহাবীরা, আজ রাত আমার আল্লাহ, আমার মাওলা পাক আজকে রাতে আমার কাছে এসেছিলেন। এতদিন আপনারা শুনছেন যে মহান আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। আর আজকে শুনতেছি আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবীরা, আজ রাত মহান আল্লাহ আমার কাছে এসেছিলেন। জোরে করুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফি আহসানি সূরা, আমার আল্লাহ যে আমার কাছে এসেছিলেন উত্তম আকৃতি, উত্তম সূরত নিয়ে আমার কাছে এসেছিলেন। আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আমি আর জিন্দেগিতে কোনো কিছুই দেখি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর, আল্লাহু আকবার। এই জন্য আমাদের ছোট্ট মুনিরা একটা গজল গান, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবীরা, ও আমার বন্ধুরা, আজকের রাত্রে আমার আল্লাহ, আমার মাওলা আমার কাছে এসেছিলেন ফি আহসানি সূরা, উত্তম আকৃতি, উত্তম সুরত, উত্তম চেহারা নিয়ে আমার সামনে এসেছিলেন। সাহাবীরা, এই পৃথিবীতে আমার মহান আল্লাহ আমারে কত কিছু দেখাইছে ঘুরাইয়া ঘুরাইয়া, কিন্তু কত কিছু দেখলাম রে। আমার মাওলার মেতো এত সুন্দর, আমার মাওলার মেতো এত উত্তম আকৃতি, এত উত্তম চরিত্র, এত উত্তম চেহারা আমি আমার জিন্দেগিতে আর কোনো কিছুই দেখি না। আমার মাওলার মতো সুন্দর, জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে আমার মাওলা সুন্দর, এত সুন্দর আমি আর জিন্দেগিতে কোনো কিছুই দেখি নাই। এসে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। ওগো নবীজি, এই মুহূর্তে আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেছেন, বলাবলি করতেছেন, আপনি কি দেখতে পান, আপনি কি শুনতে পান? নবীজি বলেন, আল্লাহ, আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বলাবলি করে এটা তো আমার জানার বিষয় না, এটা তো আমার দেখার বিষয় না, তবে আমি দেখি না, আমি জানিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী বলছেন, আল্লাহ আমি জানি না, কুলতু লা ইয়া রাব, আল্লাহ আমি জানি না, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর কাঁধের উপরে দুইটা হাত রেখে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন, কার কাঁধের উপরে? কার হাত? আল্লাহর হাত নবীর কাঁধের উপরে। তাহলে আমার আল্লাহ তো এত বড়, আমার আল্লাহ যে বিশাল বিশাল ফেরেশতা সৃষ্টি করেছেন, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, হযরতে ইসরাফিল, হযরতে জিবরাইল, এই ফেরেশতারা কত বড়। হযরত মিকাইলের মাথার মধ্যে যদি তামাম পৃথিবীর পানি হযরত মিকাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে এক ফোঁটা পানি টপ খায় জমিনে পড়তো না। তাহলে হযরত মিকাইলের কত বড় করে আল্লাহ বানাইছেন, তে আমার আল্লাহ কত বড়, তে আমার আল্লাহ কই আছে, এই জায়গাটা কই আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আসবে ইনশাআল্লাহ আলোচনা রাশ ফিনিশিং এ আসবে আল্লাহ কোথায় এসেছিলেন, ইনশাআল্লাহ বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন কুলতু লা, আল্লাহ আমি জানি না, ঠিক নবীজি যখন বলছেন আমি জানি না, সাথে সাথে আমার মহান আল্লাহ তার কুদরতি হাত তার হাবিবের কাঁধের উপরে রেখে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীর কাঁধের উপরে রেখে দিলেন, রাখার সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন, নবীজি বলেন, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, যেই মাত্র আমার আল্লাহ আমার কাঁধের উপরে হাত রেখে দিলেন, হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, যেই মাত্র আমার আল্লাহ আমার কাঁধের উপরে হাত রেখে দিলেন, আমার মাওলার হাতটা রাখার সাথে সাথে আমার দুই স্তনের নিচের পুরাটা বুক একবারে ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শান্তিতে আমার পুরাটা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মাওলার
সাথে আমার পুরাটা বুক ঠান্ডা হয়ে গেছে, আমার পুরাটা কলিজা একবারে ঠান্ডা হয়ে গেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলতেছে, ইয়া মুহাম্মদ আতাদিরি আল আন, ওগো নবীজি এখন কি আপনি দেখেননি, এখন কি আপনি শুনেননি যে আসমানের ফেরেশতারা তারা কোন বিষয় নিয়ে বলাবলি করতেছে? নবী বলেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যেই মাত্র আমার আল্লাহ আমার নবীর কাঁধের উপরে হাত রেখে দিলেন, এবার আমার নবী বলেন, আল্লাহ এখন আমি আসমানের ফেরেশতারা কে কোন জায়গার মধ্যে অবস্থান করে, কে কোন জায়গার মধ্যে চলাফেরা করে, কে কোন কথা বলতেছে আমি দেখতে পাই, এমনকি আমার নিজের কানে আমি সবগুলা কথা শুনতে পাই। জোরে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত নবীজি জানছে না, দেখছেও না। যেই মাত্র আল্লাহর হাত নবীর কাঁধের উপরে রেখে দিলেন, নবী বলেন এখন আমি দেখতেও আছি, এখন আমার নিজের কানে আমি শুনতেও আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন আমার নবী বলছেন আল্লাহ আমি দেখতে পাই, আল্লাহ আমি শুনতে পাই, এবার আমার আল্লাহ বলেন, নবী গো, ও আমার হাবিব, ও গো আমার বন্ধু, তাহলে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বলাবলি করে আপনি বলেন তো দেখি। এবার আমার প্রাণের নবী, আমার দরাদের নবী বলেন, ও গো মাওলা, আসমানের ফেরেশতারা এই মুহূর্তে তারা দুইটা বিষয় নিয়ে বলাবলি করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইটা বিষয় নিয়ে বলাবলি করতেছে। একটা বিষয়ের নাম হলো ফিল কাফারাত, আর একটা বিষয় হলো আদ-দারাজাত। প্রথম নম্বর বিষয়টার নাম হলো ফিল কাফারাত, দ্বিতীয় নম্বর বিষয়ের নাম হলো আদ-দারাজাত। এরা এখন এই মুহূর্তে কাফারা আর দারাজাত নিয়ে বলাবলি করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি তাহলে ফেরেশতারা কাফারার কি ব্যাখ্যা করেছেন, কাফারার কি অর্থ করেছেন? আল্লাহ কাফারা হলো তিনটি আনকমন আমলের নাম, তিনটি আন্তর্জাতিক মানের আমলের নাম, তিনটি গুনাহ মাফের মেডিসিনের নাম। কাফারা মানে পরিষ্কার হয়ে যাওয়া, কাফারা মানে গুনাহ থেকে বেগুনাহ হয়ে যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন জানাজার মাঠে ব্যক্তি মারা গেলে তাকে জানাজার জন্য মাটি নিয়ে গেছে, দেওয়া যাওয়ার পর এই কয়েকটা নামাজ কাজ হয়েছে, 5 ওয়াক্ত অথবা 10 ওয়াক্ত অথবা 10 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে নাই, তাহলে তার কাফারা বাবদ 20,000 টাকা দিয়ে দিলাম। বুঝলেন না? 20,000 টাকা দিলাম মানে 20,000 টাকার বিনিময়ে জানে যতদিন নামাজ কাজ হয় সেটা যেন মাফ হয়ে যায়। না, হবে না। নামাজ কাজা করলে টাকা দিয়ে কেউ মাফ করতে পারবে না। কাফারা মানে মাফ হয়ে যাও, কাফারা মানে গুনাহ থেকে বেগুনাহ হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ কাফারা আর দারাজাত নিয়ে আসমানের ফেরেশতারা আলোচনা করতেছেন। ওগো নবীজি তাহলে কাফারার ব্যাখ্যা কি? আমার প্রাণের নবী, আমার দরদের নবী বলেন আল্লাহ কাফারার তিনটা ব্যাখ্যা করেছেন, কাফারার তিনটা অর্থ বলেছেন। এই কাফারার তিনটি আনকমন আমলের নাম। কেউ যদি এই তিনটা আমল করে তাহলে মহান আল্লাহ জিন্দেগীর যত গুনাহ আছে, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বলছেন, কি ব্যাখ্যা করছেন আপনি বলেন? নবী বলতেছেন 1 নাম্বার আল মুকসুফিল মাসাজিদি বাদা সালাহ। আল্লাহ কাফারার 1 নাম্বার ব্যাখ্যা করেছেন, কোন ব্যক্তি ফরজ নামাজের পর আল্লাহর ঘরে বসিয়া আয়াতুল কুরসি পাঠ করে, তাসবিহ তাহলিল পাঠ করে, অল্প সময় আল্লাহর কাছে দোয়া করে। কোন ব্যক্তি ফরজ নামাজের পর আল্লাহর ঘরে বসিয়া যদি অল্প সময় আল্লাহর জন্য ব্যয় করে, তাহলে এই সময়টা ব্যয় করাটা আল্লাহর দরবারে, এই সময়টা, এই আমলটা আল্লাহর কাছে এত দামি, এই সময়টা আল্লাহর কাছে এত দামি। আল্লাহ ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, এটা দোয়া মনে করবেন না, এটা হলো গুনাহ মাফের মেডিসিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা গুনাহ মাফের মেডিসিন। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর 2টা হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ
জীবনে যত গুনাহ করেছি আল্লাহ ফরজ নামাজের পর দোয়া কবুল হয় আল্লাহ গো এই মুহূর্তে তোমার শাহী দরবারে হাত বাড়ায়া জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ থেকে এই মুহূর্তে আমি তোমার কাছে মাপ চাই দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ তুমি মেহেরবানি করে এই মুহূর্তে আমাকে মাফ করিয়া দাও মিয়া ফরজ নামাজের পর কোন ব্যক্তি যদি দোয়া করে অথবা আয়াতুল কুরসি পাঠ করে তার আমলটা আল্লাহর কাছে এত দামি তার আমলটা কোটি কোটি আমলের চেয়ে আল্লাহর কাছে একটা প্রিয় আমল এই আমলটাকে উসিলা করিয়া মহান আল্লাহ তার জিন্দেগীর যত গুনাহ আছে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ ঠিক এই মুহূর্তে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে কাফারা এক নাম্বার ব্যাখ্যা হলো আল মুকসু ফিল মাসাজিদি বাদা সালাহ ফরজ নামাজের পর কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করে অথবা তাসবিহ তাহলিল পড়ে ঠিক এই আমলটা আল্লাহর কাছে এত দামি এত প্রিয় এই আমলটাকে উসিলা করিয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দেন অগণবিজি দুই নম্বরে কাফারার কি ব্যাখ্যা করেছেন আমার প্রিয় নবী বলেন আল্লাহ দুই নম্বরে রহমতের ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতারা দুই নম্বরে কাফারার ব্যাখ্যা করেছেন ওয়াল মাশু আলাল আকদাম ইলাল জামাআত দুই নম্বরে ব্যাখ্যা করেছেন কোন ব্যক্তি যদি মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যায় মসজিদের জামাতের সাথে নামাজ পড়ার জন্য তার প্রত্যেকটা কদম এত দামি এটাকে কদম মনে করবেন না প্রত্যেকটা কদম কোটি কোটি গুনাহ মাফের জন্য মেডিসিন জোরে বলুন না সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ পড়ার জন্য যদি কোন ব্যক্তি বের হয়ে যায় তার প্রত্যেকটা কদম আল্লাহর কাছে এত দামি তার প্রত্যেকটা কদমের বিনিময় মহান আল্লাহ তাআলা কোটি কোটি গুনাহ মাফ করে দেন তার প্রত্যেকটা কদম তার এই আমলটাকে উসিলা করিয়া জিন্দেগীর যত গুনাহ আছে तमाम जिंदगीर गुनाहগুলি ঠিক সেই মুহূর্তে ধুয়ে মুছে মহান আল্লাহ পরিষ্কার করে দেন জোরে কন্যা সুবহানাল্লাহ কাফারা দুই নাম্বার ব্যাখ্যা হলো ওয়াল মাশু আলাল আকদামি ইলাল জামাআত পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া জোরে কন্যা সুবহানাল্লাহ অগণবিজি তিন নম্বরে কাফারার কি ব্যাখ্যা করেছে বলেন কাফারার তিন নম্বরে ব্যাখ্যা করেছেন ইসবাগুল উযু ইয়া আলাল মাকারি ইসবাগুল উযু ইয়া আলাল মাকারি কষ্টদায়ক সময়ে উত্তম রূপে উযু করা জোরে কন্যা সুবহানাল্লাহ এই যে মাস চলতেছে শেষ রাতে অথবা ফজরের সময় উযু করতে খুব আরাম লাগে না কষ্ট লাগে না একটু জোরে কথা বলেন কষ্ট লাগে না আমার নবী বলেন আল্লাহ এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কাফারার 3 নাম্বার ব্যাখ্যা করেছে ইসবাগুল উযু ইয়া আলাল মাকারি কষ্টদায়ক সময়ে ভালোভাবে উযু করা বাবা কষ্টদায়ক সময়ে যদি আপনি উত্তম রূপে উযু করেন ভালোভাবে উযু করেন বাবা আপনার চেহারার মধ্যে পানি দেওয়ার সাথে সাথে জিন্দেগিতে যত গুনাহ করেছেন জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ ওই জবানের দ্বারা কত মিথ্যা হয়ে গেল কত গীবত হয়ে গেল ও রব্বুল আলামিন আল্লাহ গো এই মুহূর্তে তোমার পবিত্র নামে আমি উযু করলাম তোমার পবিত্র কদমে দাঁড়ানোর জন্য আল্লাহ মেহেরবানি করিয়া কেউ ছিল আল্লাহ গো এই মুহূর্তে মেহেরবানি করিয়া আল্লাহ আমি উযু করতেছি পবিত্র হওয়ার জন্য আল্লাহ তুমি আমারে গুনাহ থেকে বেগুনাহ মাসুম বানায়া দাও জোরে কন্যা সুবহানাল্লাহ মুমিনের হুজুরে
এত দাম, মুমিনের ওযুর এত পাওয়া। আপনার চেহারার মধ্যে পানি মারার সাথে সাথে আপনার চেহারার দ্বারা, আপনার জবানের দ্বারা যত গুনাহ করেছেন, প্রত্যেকটা ওযুর পানির বিনিময় জিন্দেগীর যত গুনাহ আছে, এই জবানের সমস্ত গুনাহ আল্লাহ ঠিক ওযুটাকে লক্ষ্য করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলা দয়ে মুছে মহান আল্লাহ পরিষ্কার করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হাতের মধ্যে পানি দিতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও মালিক, এ হাত দিয়া কত গুনাহ করলাম, ও মালিক তুমি মেহেরবানি করে আমার হাতের গুনাহ মাফ করে দাও। কত শক্তি, আল্লাহ কত গুনাহ করলাম, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ গো এই মুহূর্তে আমার মেধা দিয়া যত গুনাহ করলাম তুমি মাফ করে দাও। আল্লাহ পায়ে হেঁটে হেঁটে যত গুনাহ করলাম গো আল্লাহ তুমি মেহেরবানি করে আমার পায়ের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। পা দিয়া যত গুনাহ করেছি আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। এক নাম্বার কাফারার ব্যাখ্যা হলো, এক নাম্বার কাফারার ব্যাখ্যা হলো ফরজ নামাজের পর মসজিদের মধ্যে অল্প সময় বসিয়া আল্লাহর ঘরে বসে আল্লাহর জন্য সময় ব্যয় করা। দুই নাম্বার কাফারার ব্যাখ্যা হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া। তিন নাম্বার কাফারার ব্যাখ্যা হলো ইসবাহুল উযুয়া আলাল মাকারি, কষ্টদায়ক সময়ে উত্তম ভাবে ভালো করে ওযু করা। ঠিক না ঠিক? জোরে বলে। এই তিনটা আমলের কথা যখন ফেরেশতারা শুনাইছেন, শোনার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, কাফারার তিনটা ব্যাখ্যা শুনেছেন, এবার শুনেন। এবার ফেরেশতারা তোমরা কথা বন্ধ করো, এবার আমি আল্লাহ স্বয়ং আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কিছু কথা কই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। নবী গো, এই তিনটা বিষয়ের কাফারার তিনটা বিষয়ের উপরে যারা আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জীবনটাও ভালো যাবে, তার মরণটাও ভালো যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জীবন ভালো যাবে বলি আমি মহান আল্লাহ তার হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব, তার হায়াতটা আমি আল্লাহ লম্বা করে দিব, তার হায়াতের মধ্যে বেশি বেশি নেক কাজ করার তৌফিক আমি আল্লাহ দান করে দিব। আর নবী গো, মরণ ভালো যাবে মানে তার মরণের সময় আমার রহমতের ফেরেশতা পাঠায় দিব। আমার রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে গিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, বই পাস না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতা। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, বই পাস না, তোরে ঈমানের সাথে মরণ দেওয়ার জন্য মহান আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে তোর কাছে প্রেরণ করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বান্দা, জান্নাতি রাইহান, জান্নাতি ফুল নিয়ে তোর সামনে হাজির হয়ে গেলাম। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঈমানের সাথে মরণ দিয়া মহান আল্লাহ চিরকালের জন্য জান্নাতবাসী বানায় দিব। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ মুমিন, তোর কত দাম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাহাজ্জুদ তামাম করার জন্য বাবা গো শেষ সুজুনিতে ওযু করার জন্য বের হয়ে গেছেন। দেখেন আল্লাহর একজন বান্দা হাত মুখ ধুইতেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন সে যখন চেহারা ধৌত করে, তার চেহারা থেকে ওই উযুর পানির সাথে পানির ফুটার সাথে গড়ায় গড়ায় গুনাহগুলো পড়তে আছে। হাত যখন ধৌত করে তখন পানির ফুটার সাথে হাতের গুনাহগুলো টপ টপ করে জমিনে পড়তে আছে। আল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, এই মুহূর্তে মনে হয় তুমি বান্দার হক নষ্ট করেছ, মনে হয় তুমি চুরি করে এসেছ। চোর ব্যক্তি ডাকতে বলে,
আবু হানিফা গো, আমি যে চুরি করলাম আপনি কিভাবে জানলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা গো, তুমি যখন ওযু করতেছিলে তোমার প্রত্যেকটা ওযুর পানির ফুটার সাথে হাজার হাজার গুনাহ ধোয়া যাইতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহর ওলি যারা, আল্লাহর আশিক যারা গো, তারা গুনাহ পানির সাথে ধোয়া গেলে দেখতো। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। ও আল্লাহর বান্দা, তুমি যখন ওযু করো গো, তোমার ওযুর পানির সাথে জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। জোরে বলনা সুবহানাল্লাহ। তুমি কেমন হয়ে যাও? ওয়া কানা মিন কাতিআতিহি আইয়াম ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহু আকবার করে বলেন। আমার নবী বলেন, যারা উত্তম রূপে ওযু করে, ভালোভাবে ওযু করে, সে কেমন হয়ে যায়? মা কোন গর্ভধারিণী মা যদি রে একটা সন্তান প্রসব করে, ওই মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি ভালোভাবে ওযু করে আর তওবা করে, ওযুর পরে তার জিন্দেগীর গুনাহ আর থাকে না। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার নবীরে, নবী গো, আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন। কি দোয়া করুন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত। আল্লাহ, জিন্দেগীতে যত গুনাহ আছে আল্লাহ গো, সমস্ত গুনাহর কাজ থেকে তুমি আমার যত কল্যাণের কাজ আছে, যত ভালো কাজ আছে আল্লাহ, যত উত্তম কাজ আছে, যত খায়রের কাজ আছে আল্লাহ, ভালো কাজগুলো করার মতো আমি নবীর তুমি তৌফিক দিয়া দাও। জোরে বলনা সুবহানাল্লাহ। ও নবীজি, এরপরে আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন, ওয়া তারকাল মুনকারাত। আল্লাহ, যত গুনাহর কাজ আছে, যত মুনকার কাজ আছে আল্লাহ, যত বদকার কাজ আছে, যত অসন্তুষ্টির কাজ আছে গো মাওলা, এই সমস্ত গুনাহর কাজ থেকে আমি নবীরে বাইসা থাকার শক্তি তুমি দিয়া দাও। জোরে বলনা সুবহানাল্লাহ। ও নবী, এরপরে আপনি দোয়া করেন, ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ গো, মিসকিনের মহব্বত তুমি আমার অন্তরে দিয়া দাও। জোরে বলনা সুবহানাল্লাহ। এ নবী, এরপরে দোয়া করেন, ওয়া তাগফিরলি। আল্লাহ গো, তুমি আমারে মাগফিরাত দিয়া দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এ নবী, এরপরে দোয়া করেন, ওয়া তারহামানি। আল্লাহ, তুমি আমার উপরে রহম করো। আল্লাহ, তুমি আমার উপরে দয়া করো। জোরে জোরে ইমানের আওয়াজে বলনা সুবহানাল্লাহ। দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজের পরে দোয়া করবো। ইদা সাল্লাইতা নবীজি, নামাজ শেষ করার পরে আপনি এই দোয়াগুলা করুন। এই দোয়াগুলা করলে আমি আল্লাহ যত কল্যাণের কাজ আছে, যত ভালো কাজ আছে, এগুলা করার মতো আমি আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবো। যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাছ থেকে আপনি নবীর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে বলনা সুবহানাল্লাহ। এরপরে মিসকিনের মহব্বত, মিসকিনের ভালোবাসা চান, এরপরে দোয়া করেন, হ্যাঁ, ওয়া আনতাগফিরলি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওয়া তারহামানি। আল্লাহ, তুমি আমার উপর দয়া করো। জোরে বলনা সুবহানাল্লাহ। নবী যখন নবীজিরে মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন এইভাবে দোয়া করার জন্য, জোরে বলনা আল্লাহু আকবার। এরপরে আসমানের ফেরেশতারা শুরু করছে আবার কথা। আল্লাহ, আসমানের ফেরেশতারা দারাজাতের ব্যাখ্যা করতে শুরু করেছেন। দারাজাত কি? দারাজাত হইল সম্মান, দারাজাত হইল মর্তবা, দারাজাত হইল ইজ্জত। মহান আল্লাহ এই তিনটা আমল যারা করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দারাজাত বাড়ায় দিব। ওয়ান তাগফিরলি মানে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই বিষয়ে এই হাদিসটা বোঝানোর জন্য একটা ঘটনা লিখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দিনের কাজে বহু দূর সফরের মধ্যে বের হয়ে গেছেন। বাবা, এ বাবা, বহু দূর যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে গিয়ে অবস্থান করেছেন। মসজিদের মধ্যে এশারের নামাজ পড়েছেন। এশারের নামাজ পড়ার পর এই মসজিদের মুসল্লিরা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, মুরব্বি, আপনি আমাদের মসজিদ থেকে এশারের নামাজ পড়ছেন, আপনি বের হয়ে যান। আমার দিকে তাকান বাবা,
মসজিদ থেকে বের হয়ে যান। এই কথা বলার পরে মুরব্বী বলেন, না ও বাবা, আমি বহু দূর থেকে সফর করে আপনাদের মসজিদে এসেছি বাবা, আমি একজন মুসাফির, আমার মসজিদ থেকে বের করো না, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার মসজিদ থেকে বের করো না, আজকের রজনীটা তোমাদের মসজিদের মধ্যে থাকার জন্য আমার সুযোগ করে দাও। মসজিদের মুসল্লিরা বলেন, না না, আমরা অপরিচিত কোন মানুষ আমাদের মসজিদের মধ্যে আমরা জায়গা দেয় না, স্থান দেয় না, আপনি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের মধ্যে বেড়ে ব্যথা লইয়া বের হয়ে গেছে। বাবা গো, মুরব্বী মানুষ হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটতে 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 একটা বাজারের দিকে গেছে, গিয়া দেখে একটা দোকান খোলা, এই দোকানের মধ্যে একটা যুবক সন্তান, একটা যুবক ভাই রে এই দোকানের মধ্যে রুটি বাজি করে। যখন রুটি তৈরি করে, রুটি বাজি করে, যখন রুটিটা চুলার ভিতরে দেয়, যুবকটা বলেন আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা যখন বের করেন, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন আল্লাহর বান্দাদের সামনে পরিবেশন করেন, তখন কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার কাছে গেছেন, গিয়া বলেন, যুবক ভাই, দেখা যায় তোমার আল্লাহ বলার মতো। এ যুবক, বহুদূর আমার বাড়ি রে, বহুদূর আমার ঘর। যুবক, আমি দিনের কাজে বের হয়েছি, আমার একটু স্থান দিবানি। যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আপনার চেহারাটা আল্লাহর ওলির চেহারার মতো দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, বলেন, বাবা গো, আমি একজন বৃদ্ধ মানুষ, দিনের কাজে বাড়িয়েছি, আমার মসজিদে জায়গা দেয় না, তোমার দোকানে একটু জায়গা দাও, সারা রাত আমি আল্লাহর জিকির করে খাটাই দিব তোমার পাশে। যুবক ডাক দেখো, এ মুরব্বী বাবা, আপনি আমার পাশে বসেন। এবার দেখে যুবক যখন রুটি দেয় আস্তাগফিরুল্লাহ, বের করে আস্তাগফিরুল্লাহ, মানুষের সামনে নিয়ে রুটি দেয় আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এ বাবা যুবক, তুমি রুটি নিয়ে দিলে তো আস্তাগফিরুল্লাহ, চুলার ভিতরে বের করলে আস্তাগফিরুল্লাহ, মানুষের সামনে দিলে আস্তাগফিরুল্লাহ। বাবা রে, আস্তাগফিরুল্লাহর কি ফাজাইল, কি মর্তবা তুমি পাইছো, আমার একটু শোনাও। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার জবানটা এমন দামি আল্লাহর কাছে হয়ে গেছেন, আমি যা দোয়া করি সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, শুধু একটা দোয়া কবুল হইছে না। জোরে বলেন আল্লাহু আকবার। একটা দোয়া কবুল হইছে না, আর না জীবনে যত দোয়া করছি সব দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এ বাবা, তোমার জীবনের কোন দোয়াটা কবুল হইছে না, তুমি কও। ডাক দিয়ে বলেন, হে মুরব্বি আলেম, এ মুরব্বি বাবা গো, আমার জীবনের ওই দোয়াটা কবুল হইছে না, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ গো, এই জমানার বড় ইমাম, এই জমানার বড় আলেম হযরত আহমদ ইবনে হাম্বলের চেহারা না দেখায়া তুমি কিন্তু আমারে মরণের গাড়ি নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ডাক দিয়া কই, যুবক বাবা, আয় তুই বের হয়ে আয়। যুবক, বুঝতে পেরেছি তুমি ইস্তেগফার করতে করতে তোমার জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। রে যুবক, তুমি যা আল্লাহর কাছে কও, যা দোয়া করো রে, তোমার সমস্ত দোয়া আমার মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হে যুবক, আয় আয়, তোর সিনাটা আমার সিনার সাথে লাগা। তুই আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য যেতে হবে না। যেই ব্যক্তি ইস্তেগফার করে, যেই ব্যক্তি তওবা করে রে, তার দরজার মাঝে গারো দুই আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিবেন। হে যুবক,
আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আয় আয় তুই আমার কাছে আয়, তোর জবানটা অত্যন্ত দামি জবান, তুই আমার জন্য দোয়া কর, আমার আল্লাহ যেন জিন্দেগীর গুনাহ আমারে মাফ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য আমার আল্লাহ আমার নবীর শিক্ষা দিয়েছেন, নবী গো আপনি নামাজের পরে দোয়া করেন, ওয়ান্তাগফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আমার আল্লাহর কথা শেষ হয়ে গেছেন, এবার ফেরেশতারা কথা শুরু করেছেন। ফেরেশতারা কি কথা বলেন? ফেরেশতারা আবার দারাজাত নিয়ে কথা বলতেছেন। দারাজাত হইল তিনটা আনকমন আমলের নাম, তিনটা আন্তর্জাতিক মানের আমলের নাম। এই তিনটা আমল যে ব্যক্তি করবে রে, আমার মহান আল্লাহ দুনিয়াতে তার সম্মান বাড়ায় দিব গো, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার সম্মান বাড়ায় দিব। সূরা আল্লাহু আকবার। এ নবী, তাহলে দারাজাতের আমল কি, তার ব্যাখ্যা কি করেছে ফেরেশতারা? আল্লাহ গো দারাজাত হইল তিনটা আনকমন আমলের নাম, ফেরেশতারা তার তিনটা ব্যাখ্যা করেছেন। দারাজাতের তিনটা ব্যাখ্যা, এক নাম্বার ব্যাখ্যা হইল ইল্লালি ইফশাইহিস সালাম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছেন এটা আমার নবীর কথা না, ফেরেশতারা বলতেছেন আর আমার নবী নিজের কানে শুনতেছেন, ইল্লালি ইফশাইহিস সালাম। ও দুনিয়ার মানুষ, তুমি যদি এই দুনিয়াতে তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্তবা তুমি যদি বাড়াইতে চাও, আল্লাহর কাছে যদি তুমি দামি হতে চাও, তাহলে এক নাম্বার বেশি বেশি তুমি মানুষের সালাম দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার আসমানের ফেরেশতারা বলেন দুই নাম্বার আমল হলো ওয়াইতানিহিত তাআম। দুই নাম্বার হলো মানুষকে বেশি বেশি মেহমানদারি করবা, বেশি বেশি মানুষের খানা খাওয়াইবা। যে ব্যক্তি বেশি বেশি মেহমানদারি করে, মহান আল্লাহ তার দুনিয়াতে সম্মান বাড়ায় দিব, পরকালে মহান আল্লাহ তার সম্মান বাড়ায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবী, তিন নম্বরে ফেরেশতারা কি ব্যাখ্যা করেছেন দারাজাতের? আমার নবী বলেন আল্লাহ গো তিন নম্বরে ব্যাখ্যা করেছেন ওয়া সালাতিহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। তিন নম্বরে রহমতের ফেরেশতারা বলেছেন, নূরের তৈরি ফেরেশতারা বলেছেন, এটার ব্যাখ্যা করেছেন ও তিন নম্বরে হলো রাত যখন গভীর হয়ে যায়, রাজা বাদশার দরজা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার ডাক্তারের দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই সময় যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠিয়া উযু করিয়া আল্লাহর কদমে দাঁড়ায় যায়, দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, এই দারাজাতের তিনটা আমল যে ব্যক্তি করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো দুনিয়াতে তার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব, জান্নাতের ভিতরে তারে উঁচু মকামের জান্নাত দিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি করতে হবে? যারই লাগাল সাত মুসলমানের সাথে মোলাকাত হইছে, আসসালামু আলাইকুম বেশি বেশি সালাম দিবেন। দুই নম্বরে একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হইছে, একজন আত্মীয়র সাথে সাক্ষাৎ হইছে, তারা একটু মেহমানদারি করবেন, একটু চা খাওয়াবেন, একটা রুটি খাওয়াবেন, ঠিক না ঠিক, একটু মেহমানদারি করবেন। তিন নম্বরে বাবা গো মানুষ ঘুমায়া থাকলে ঘুম থেকে উঠিয়া উযু বানাইয়া আমার মাওলার কদমে দাঁড়ায়া সিজদা দিয়া দিয়া পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে তুমি পড়ো ওয়ান্তাগফিরলি ওয়া তারহামানি। আল্লাহ গো দয়ার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। এই তিনটা আমাদের নবীর বহু গুণ থাকার কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাইছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আর এইটা গুণ, এই তিনটা গুণ বিশেষ করে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমের মধ্যে আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন এই তিনটা গুণ অর্জন করছে, মানুষকে দেখলেই সালাম দেয়, যার সাথে মোলাকাত হয়
হ্যাঁ তার একটু মেহমানদারি করে। হ্যাঁ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আর তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করত। এবার আল্লাহ ডাক দিচ্ছেন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে, এ আসমানের ফেরেশতারা শুনো, আজকের থেকে আমার পয়গম্বর ইব্রাহিম রে আমি আল্লাহ বন্ধু বানাইছি, খলিল বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবীর বহু গুণ থাকার কারণে তিনি হইছেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর তিনটা গুণ থাকার কারণে আল্লাহ বানাইছেন খলিলুল্লাহ। ইব্রাহিম নবী যে তিনটা গুণ অর্জন করছে, আমরা যদি এই তিনটা গুণ অর্জন করি তাহলে আমরা হাবিবুল্লাহ হইতাম পারতাম না, আমরা খলিলুল্লাহ হইতাম পারতাম না, আমরা হইতাম ওলিউল্লাহ। আমরা কি হইতাম? ওলিউল্লাহ হইতাম। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, হ্যাঁ খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু, ওলিউল্লাহ শব্দের অর্থ বন্ধু। তাহলে আমরা আল্লাহর বন্ধু হয়ে যাবো। এই তিনটা আমল করলে, এক নাম্বার মানুষ দেখলেই সালাম, দুই নাম্বার একজন মেহমান দেখলে তারে কুদুর মেহমানদারি করা, ঠিক না ঠিক জোরে কর, হ্যাঁ তিন নাম্বারে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে মহান আল্লাহ আমাদের বন্ধু বানাইলেন। জোরে কর না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি মেহমান ছাড়া খানা খাই না। ইব্রাহিম নবী অপেক্ষা করতেছেন মেহমান আসে না, ইব্রাহিম নবীও খানা খাই না। আল্লাহ ডাকতে বলেন, রে ইব্রাহিম কই রে আমার খলিল দি খানা খানা। এই কথাটা আগে শেষ করে নি। বন্ধু যে বানাইছে সমস্ত আসমানের ফেরেশতারা জমাইছে, জমায় যাও এই আজকের থেকে আমার ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আমার বন্ধু। ইস্যু সংবাদটা নিয়ে একজন পৌঁছাই দিয়ে আসে, একজন ফেরেশতা। আজরাইল দাঁড়াই গেছে। প্রত্যেক সময় হার হামেশা আসে হযরত জিবরাইল। জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা, জিবরাইল জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বে জালিল, ঠিক না ঠিক জোরে মান। হযরত জিবরাইল নবীদের কাছে ওহী নিয়ে আসেন, কিন্তু আজকে দাঁড়ায় গেছেন হযরত আজরাইল। আজরাইল যখন দাঁড়ায় গেছে ডাক দেব না, আজরাইল তুমি কেন দাঁড়াইলা, কোনো প্রবলেম? না মাওলা পাক কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নাই, তাহলে তুমি দাঁড়াইলা কেন? ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমি দাঁড়াইছি প্রত্যেক সময় তো জিবরাইল সুসংবাদ নিয়ে যা, হে মাওলা আজকের সুসংবাদটা তুমি জিবরাইল দিয়ে পাঠায়ো না। আল্লাহ গো আজকের সুসংবাদটা স্বয়ং আমি আজরাইল ইব্রাহিম নবীরে জানাইয়া দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল আল্লাহ অনুমোদন দিলেন, যারে আজরাইল যা আমার খলিলুল্লাহর গিয়ে সুসংবাদ জানাই দেয়া। এবার আজরাইল ইব্রাহিম নবীর ঘরে আছে, আয়া দেখে ইব্রাহিম নবী নাই রে। ইব্রাহিম নবী দিনের দাওয়াতে বের হয়ে গেছেন ঘর থেকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার দিকে তাকান। ইব্রাহিম নবী দিনের দাওয়াতে ঘর থেকে বের হয়ে গেলেন। এবার ইব্রাহিম নবীর তালাশ করে, ইব্রাহিম নবী নাই। ইব্রাহিম নবী যখন নাই রে, আজরাইল একবার ঘরে ঢুকে আবার ইব্রাহিম নবীর ঘর থেকে বের হয়ে যায়। ইব্রাহিম নবীর তো তালাশ কইরা পানা। এবার ইব্রাহিম নবী দূর থেকে তাকায় দেখে রে কে জানে ইব্রাহিম নবীর কামরার ভিতরে একবার ঢুকে, একবার বের হয়, একবার ঢুকে আবার বের হয়। ইব্রাহিম নবী বলেন, কে রে আমার ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার কামরার ভিতরে চুর ঢুকছে নাকি? ইব্রাহিম নবী দূর থেকে ফলো করতেছেন আর সামনের দিকে আইতেছেন। ইব্রাহিম নবী এবার সামনের দিকে আয়া ডাক দিয়া করেন, কে রে বিনা অনুমতিতে আমার অনুমোদন ছাড়া কে আমার ঘরের ভিতরে ঢুকলে? এত বড় সাহস কার রে? ইব্রাহিম নবী যখন এই মানুষটারে ধমক দিলেন, মানুষের শুরুতে মালাকুল মউত হযরত আজরাইল আইছে, এমন ভাবে যখন ধমক মারছে গো, ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তুমি আমারে ধমক দিও না, তুমি আমারে ধমকায়ো না, সাবধান। তবে শুনো আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। সূরা আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর শিরা বন্ধ হয়ে গেছে না, ইব্রাহিম নবীর জবান দেওয়ার কোনো কথা না। ইব্রাহিম নবী তরতর করে কাঁদে, আল্লাহু আকবার জোরে বললা। এবার ইব্রাহিম নবী যখন তরতর করে কাঁদে, মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, ইব্রাহিম নবী তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেছে, তুমি কেন ভয় পাইতেছো? বলেন, ও মালাকুল মউত আজরাইল আমার আর কিছুদিন সময় দিলে তো আমি আল্লাহর কিছু দিনের দাওয়াত দিতাম। এবার মালাকুল মউত আজরাইল
দিয়া বলেন রে ও ইব্রাহিম, আজকে তোমার জান নেওয়ার জন্য আমি আসি না, আজকে আমি আইছি তুমি ইব্রাহিম রে একটা সুসংবাদ দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তো খুশি, আল্লাহু আকবার। আজরাইল আমার জন্য কি সুসংবাদ লইছে, জিবরাইলের সুসংবাদ নিয়ে আসে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি আসে, ইব্রাহিম নবীর চেহারার মধ্যে হাসি ফুটে উঠছে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আজরাইল, তুমি তো সুসংবাদ নিয়ে আসার কথা না, তাহলে তুমি কোন সুসংবাদ নিয়ে আমার কাছে আইছো? কই ইব্রাহিম নবী গো, তুমি তিনটা আমল করো। ইব্রাহিম রে, এই তিনটা আমল আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ তোর তিনটা আমল আমার আল্লাহ মহব্বত করে। ইব্রাহিম, এই তিনটা আমলের কারণে তুমি এতদিন ছিলা ইব্রাহিম নবিউল্লাহ। ইব্রাহিম রে, ও নবী ইব্রাহিম, আজকের থেকে ইব্রাহিম ও নবিউল্লাহ নয়। ও ইব্রাহিম, তুমি সুসংবাদ গ্রহণ করো, আজকের থেকে তুমি হইলা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইব্রাহিম, আমার মহান আল্লাহ আজকে তোমার বন্ধু বানায় নিয়েছে। ইব্রাহিম, এক নম্বরে তুমি বেশি বেশি মানুষকে সালাম দাও। ইব্রাহিম রে, এই কারণে মহান আল্লাহর কাছে তুমি ইব্রাহিমের সম্মান বেড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম, দুই নম্বরে তুমি বেশি বেশি মেহমানদারি করো রে, এই আমলটা আমার আল্লাহর কাছে অত্যন্ত দামি আমল। ইব্রাহিম, এই আমলটার কারণে মহান আল্লাহ হঠাৎ করে একদিন ইব্রাহিম নবী মেহমানও আসে না, মেহমান ছাড়া ইব্রাহিম নবী খানা খায় না, ইব্রাহিম নবী খানা খায় না, মেহমানও আসে না, পেটের মধ্যে প্রচন্ড খিদা। ইব্রাহিম নবী এবার মেহমানের জন্য ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, ও আমার জিবরাইল যা রে, আমার খলিল ইব্রাহিম কেন খানা খায় না, আমার ইব্রাহিম নবী মেহমান পায় না। হে জিবরাইল, যাও যাও রে, আজকে আমার পয়গম্বর ইব্রাহিমের ঘরের মেহমান স্বয়ং তুমি জিবরাইল হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল ফেরেশতা আইছে, আমি একজন মুসাফির, আমার পেটের মধ্যে প্রচন্ড খিদা, আমি আপনার ঘরের মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, আপনার জন্য আমি দীর্ঘকাল পর্যন্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। চলো চলো, তোমার ঘরের ভিতরে চলো। এবার ইব্রাহিম নবী ঘরের ভিতরে গেছেন, ওনার বিবি সমস্ত খানাগুলা প্লেটের মধ্যে বাইরা সামনে হাজির করে দিছে। পর্দার আড়াল থেকে দেখে ইব্রাহিম নবী বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করে দিয়েছে। বুঝলেন না, এটা শুরু করেছে কারণ ওনার পেটের মধ্যে প্রচন্ড খিদা। দীর্ঘক্ষণ পর্যন্ত তো উনি খানা খায় না, মেহমান আসে না, খানাও খায় না। বুঝলেন না। এবার ইব্রাহিম নবীর স্ত্রী পর্দার আড়াল থেকে তাকায় দেখে, রে ইব্রাহিম নবী প্লেটের খানা শেষ করে লাইছে, মেহমান বিসমিল্লাহ শুরু করে না। এবার ডাক দিয়ে বলেন, ও স্বামী ইব্রাহিম, ইব্রাহিম গো, তুমি খানা খাও, তোমার মেহমান দি খানা খায় না, তুমি দি কিচ্ছু বলো না। এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, ও মেহমান, তুমি খানা খাও না কি লিগা? তরকারি জানিস না কেন? হ্যাঁ, লবণ বেশি হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, না তরকারিও জাল হইছে না, লবণও বেশি হইছে না, তাহলে খাও না কি লিগা? সমস্যা কি? ডাক দিয়ে বলেন, আমি তো খানা খাই না, কারণ খানা খাওয়ার জন্য আল্লাহ আমার বানাইছে না, আমি এমনি থাকি, তসবিহ আমার খানা। জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমার খানা, আল্লাহর জিকির আমার খানা। তখন কত তো তুই মানুষ না, কারণ মানুষ না, মানুষ যারা তারা তো খানা খাই, খানা ছাড়া বাঁচতে পারে না। কারণ তুমি যখন খানা খাও না, তাহলে তুমি মানুষ না। আমার মনে হয় তুমি জিবরাইল। জোরে বল না সুবহানাল্লাহ। জি আমি জিবরাইল। ডাক দিয়ে বলেন, জিবরাইল, তাহলে তুমি কেন মেহমান হইলা? তুমি খানা খাও না, তুমি কেন মেহমান হইলা? এবার ডাক দিয়ে বলেন,
নম্বর ইব্রাহিম, ইব্রাহিম গো তুমি যে খানা খাও না মেহমান ছাড়া, আমার আল্লাহ তোমার উপবাস দেখিয়া, তোমার প্রচন্ড খিদা দেখিয়া তোমার চেহারাটা কালো হয়ে যাইতেছে, তুমি খানা খাও না। ও ইব্রাহিম তোমার খানা কিনানোর জন্য আমার মহান আল্লাহ আমারে হুকুম দিছে। এই ইব্রাহিম এতদিন পর্যন্ত দুনিয়ার সাধারণ মেহমান আমার ইব্রাহিম নবীর মেহমান বানাইতাম, আজকে থেকে দুনিয়ার সাধারণ মানুষকে মেহমান না বানায়া স্বয়ং তুমি কোরআন বহনকারী জিব্রাইল যাও, তুমি স্বয়ং তার ঘরের মেহমান হয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন। সবাই কোন একসাথে, তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে ইব্রাহিমের বেদন, তুমি বিনে কে বুঝিবে ইব্রাহিমের বেদন। আমি নির্ণয় করি, আপনি যদি আপনার হায়াতের মধ্যে যদি আপনি বরকত বাড়াইতে চান, হায়াত যদি বাড়াইতে চান, হায়াত যদি বাড়াইতে চান, তাহলে এক নম্বরে আপনি কি করবেন? এক নম্বরে আপনি আমলটা করবেন, ফরজ নামাজের পর বসে বসে আমার আল্লাহর কাছে দোয়া করবেন। দুই নম্বরে আপনি যদি দুনিয়াতে হায়াত বাড়াইতে চান, আপনার ইমানের সাথে যদি আপনি মরণ হইতে চান, ও বাবা, দুই নম্বরে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে গিয়া জামাতের সাথে নামাজ পড়া বাবা গো। তিন নম্বরে যদি আপনার হায়াতের মধ্যে বরকত পেতে চান, হায়াতটা যদি হায়াতের তৈবা পেতে চান বাবা গো, তিন নম্বরে কষ্টদায়ক সময়ে আমার নবীর সুন্নত তরিকা উযু করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়াতে যদি আপনি সম্মানী হতে চান, দুনিয়াতে যদি আপনি মর্যাদা সম্পন্ন হতে চান, দুনিয়াতে যদি আপনার মান আপনার ইজ্জত বাড়াইতে চান, তাহলে এক নম্বরে আপনি বেশি বেশি মানুষদেরকে সালাম দিবেন। দুই নম্বরে আপনার সম্মান যদি আপনি দুনিয়াতে বাড়াইতে চান, জান্নাতে বাড়াইতে চান, তাহলে দুই নম্বরে বেশি বেশি মেহমানদারি করবেন। এ বাবা, তিন নম্বরে যদি আপনি আল্লাহর কাছে সম্মানী হতে চান, দুনিয়ার মানুষের কাছে যদি আপনি সম্মানী হতে চান বাবা গো, তাহলে তিন নম্বরে গভীর রজনীতে উঠিয়া মানুষের দরজা বন্ধ হইলে গো আমার মাওলা দরজার মধ্যে হাত বাড়াইয়া কানবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছয়টা আমল যারা করবে মহান আল্লাহ দুনিয়া ও পরকালে তার সম্মান বাড়ায় দেব। জোরে কন্যা আমিন। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, আমি আর সময় দীর্ঘায়িত করতে চাই না। মহান আল্লাহ তাআলা আমি যে সমস্ত আলোচনা করলাম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। जो कुछ हुआ या रब तेरे करम से जो होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।